শেষমেশ কিনা দানের টাকায় নিজের ঘরে পালঙ্ক তুললে সন্দীপ দা। এতটাই তোমার মনটা যে ছোট, সত্যি সেটা আজকের এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। একটা কথা তোমাকে আমি প্রশ্ন করতে চাইছি, এতদিন যে তুমি তোমার ঘরে কোনো পালঙ্ক কেননি, কি কারণে? নিশ্চয়ই তুমি চেয়েছিলে যে কোনো না কোনো ভিউয়ার্স তোমাকে এটা গিফট স্বরূপ দান করুক, যাতে কিনা তোমার ওই পালঙ্ক কেনার টাকাটা বেঁচে যাক। সেই কারণেই তুমি এতদিন ওয়েট করেছিলে নিজের ঘরে কোনো রকম কোনো কিছু কেনাতে, বিশেষ করে এই খাট। এই ঠান্ডার দিনে যেখানে তুমি প্রতি মুহূর্তে কষ্ট পেতে, সেখানে কি কোনো সময় মনে হয়নি কে কখন আমায় কি দান করবে? সে সমস্ত কিছু কথা না ভেবে আগে আমি আমার ছোট্ট ছেলের জন্য একটা পালঙ্ক কিনে নিয়ে আসি, সেটা আবার বক্স পালঙ্ক। এতটাও যে তোমার মনটা ছোট, সত্যি এটা আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। শেষমেশ কিনা ভিক্ষার টাকায়, দানের টাকায় নিজের বাড়িতে পালঙ্ক ঢোকালে। এত বড় একজন ব্লগার হয়ে ওয়াইটির পাতায় পুরো স্মরণীয় করে রেখে দিলে আজকের দিনটা, এইরকম একটা ভিডিও আমাদের সামনে দিয়ে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা ভাবলে না আমি প্রথমে কি কথাগুলো বললাম? না, প্রথমকার যে সমস্ত কথাগুলো, প্রতিটা কথাই কিন্তু ওয়াইটির মোস্ট পপুলার দালাল এবং দালালের কিছু টুকটাক সাগরেদ আছে, সেই সমস্ত মানুষদের মানুষজনের কথা এইগুলো কিন্তু মুখ দিয়ে তাদের বেরোবে, কারণ তারা দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। এই কথাগুলো কিন্তু একটা কথাও আমার না, কারণ অনেকেই আছে ভিডিও না দেখে প্রথমকার কয়েকটা কথা শুনে কিন্তু কমেন্ট করে দেয়। না, এই কথাগুলো কখনই আমার কথা হতে পারে না, কারণ এই বিষয়টা দেখে আমি খুব 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 খুশি হলাম যে এই যে পালঙ্কটা তার ঘরে আসবে, সেটা কিনা দীপদা নিজেও জানতো না, সন্দীপদা নিজেও জানতো না যে তার ঘরে আজকে এরকম একটা বিগ সারপ্রাইজ তার জন্য ওয়েট করছে। এবং জাস্ট অবাক হয়ে গেলাম যে যেই ভিউয়ার্স দিদিভাই বাংলাদেশ থেকে পাঠিয়েছে, তার কতটা কষ্ট হলে এত মূল্যবান একটা জিনিস গিফট স্বরূপ কিষাণুকে দান করতে পারে। কিষাণুর কথা বলতে গেলে প্রথমেই একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। সেই দিন রাতের কথা মনে আছে, যেই দিন ঠান্ডার মধ্যে নিজের জন্মদাত্রী মা নিজের ছেলের পিঠের তলার যে আসন, বিছানা বলো, পালঙ্ক বলো, খাট বলো, যেটাই বলো, যেটাতে কিনা রাত্রে খুব সুন্দরভাবে তিনজনে মিলে পাঁচটা বছর কি সুন্দর রাত কাটিয়েছে, আনন্দ মজার অনেক গল্প করেছে, ওই ছোট্ট কিষাণুকে ওইখানে শুইয়ে মানুষ করেছে। 3 বছরের অন্তত সে ওই বিছানায় শুয়ে হয়েছে। সেই ছোট্ট দুধের সন্তানটার যে আসল শোয়ার স্থানটা, সেইটা যখন একটা মা কেড়ে নিয়ে গেছে, তখন কত মায়ের যে চোখ দিয়ে জল পড়েছে, তার প্রমাণ কিন্তু সন্দীপদার আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেকেই বলবে যে ভিক্ষার দান, অনেকেই বলবে যে এইটা ওই অপরাত্ম যে জানতো না এই বিষয়টা একটা প্ল্যান ভিডিওতে দেখাচ্ছে, আদৌ ও জানতো, সন্দীপ জানতো না। এই বিষয়গুলো কিন্তু সত্যি নয়, সত্যিই সন্দীপদা জানতো না। এটা সম্পূর্ণ প্ল্যান হয়েছিল কিন্তু সীমাদির সাথে। তাদের সীমাদির সাথে একটা বাংলাদেশের অনেক দিদিভাইয়ের অনেক রকমভাবে পরিচয় আছে এই ওয়াইটি ক্ষেত্র ধরি, বিশেষ করে সন্দীপদার এই বিষয়টাকে নিয়ে। সেখান থেকেই সীমাদির কাছ থেকে টাকা পয়সা আদান প্রদান করে, সেইখান থেকে কিন্তু এই এত বড় একটা গিফট। ভাবতো, সীমাদি ভাই বলছিল ভিডিওতে, বা সন্দীপদাও বলছিল যে যেই দিদিভাইটা বাংলাদেশ থেকে, প্রথমত সেই বাংলাদেশের দিদিভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও প্রণাম, যদি বড় হয়, আর ছোট হলে তো অবভিয়াসলি ভালোবাসা। কারণ এত দূর থেকে যে এত সুন্দর একটা গিফট পাঠানো যায়, সত্যি ওয়াইটিতে এসেও যে এত মানুষের ভালোবাসা পাওয়া যায়। যখন ওয়াইটি করতাম না তখন মনে হতো, অন্য সবাইকে যখন ভিডিও দেখতাম, যে এর সাথে যদি একবার দেখা করতে পারতাম, ওর সাথে যদি একবার দেখা করতে পারতাম, একটা আমাদের একটা ভালোবাসার টান ছিল। তো এখন যখন নিজেরা ভিডিও করি, যখন কিছু কিছু ভিউয়ার্স এতটাই ভালোবাসা দেখায়, শুধু ওয়াইটিতে না, ইনস্টাগ্রাম, ফেসবুক বলো, তখন সত্যিই মনে হয় যে হ্যাঁ, সত্যিই ভিউয়ার্সরা এতটাই আমাদেরকে ভালোবাসে। তো সেখানে সীমাদির ভাই কিন্তু বললো যে এটা কিন্তু সন্দীপ তাকে পাঠানো হয়নি। কেন এই কথাটা বলছি? কারণ কি, এক্ষুনি দেখবে কিছু দল আছে, কারণ আমরা তো দলবাজি করি না, বিশেষত কে করে না করে জানি না, আমি কোনো দলবাজি করি না। কোনো ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমার পরিচয় আছে বলে আমি আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কিন্তু পরিচয় নেই। পার্সোনাল যা হয়, তোমার লাইভে কথাবার্তা হচ্ছে হয়তো, বা কমেন্টসের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, এইটুখানি। ইউটিউব কমেন্টস, আদার্স ইনস্টাগ্রাম বলো, এফবি বলো, বা পার্সোনালভাবে কোনো কিন্তু যোগাযোগ নেই। এই কিছু দলবাজি করা মানুষগুলো কিন্তু এক্ষুনি দেখবে ভিডিও নামিয়ে ফেলেছে, হয়তো আমি দেখিনি, বা ভিডিও নামিয়ে ফেলবে, যে এই যে বিছানাটা বা এই যে পালঙ্কটা পাঠালো, নিশ্চয়ই এইটা আগে ভাগে পাঠিয়ে দিল বাংলাদেশের দিদিভাইয়ের নাম করে, দুদিন পর দেখবে
এই সীমা নিজেই ঝুলে পড়বে, কারণ এদের তো কথার কোনো ঠিক নেই। একই দলের কোনো মানুষ বলছে যে সীমাদি ভাইয়ের সাথে সন্দীপদার একটা অবৈধ সম্পর্ক আছে, আবার ওই একই দলের কিছু মানুষ বলছে যে এই দিদি ভাইয়ের মেয়ের সাথে সন্দীপদার একটা অবৈধ সম্পর্ক আছে। মানে এরা নিজেদের মধ্যে যে নিজেরা কি কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছে এরাও নিজেরাও জানে না। আর এই ধরনের মানুষদের মেন্টালিটি কতটা নিচ ও ছোট একবার ভাবো। মায়ের সাথেও একটা ছেলেকে মিশিয়ে দিচ্ছে, প্লাস সেই মায়ের সন্তান মানে সেই মায়ের মেয়েকেও সেই একই পুরুষের সাথে মিশিয়ে দিচ্ছে। মানে কতটা নগণ্য, কতটা ছোট, নিম্নরুচি সম্পন্ন এই সমস্ত মানুষ, যারা কিনা একটা মানে দিদির বয়সী মায়ের বয়সী মানুষের সাথে একটা মানে ভাইয়ের বয়সী ছেলের বয়সী পুরুষের সম্পর্ককে এইভাবে একটা নোংরামো জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে। তারা এক্ষুনি ভিডিওতে এই কথাটা বলবে যে সীমাদি ওই কথাটা বললো না যে পালঙ্ক তো এসে গেছে, এইবার যে ম্যাট্রেস বলো বা বালিশ বলো মানে আদার যে সমস্ত জিনিস থাকে এগুলো কিন্তু আমি পাঠিয়ে দেবো। যদিও এটা ইয়ার্কির ছলে বলেছে, সেটা কিন্তু এই সমস্ত মানুষেরা মানে ভিডিওতে কন্টেন্ট থ্রু বলে দেবে কি যে আগে ভাগে বাংলাদেশের দিদিভাইয়ের নাম করে খাটটা পাঠিয়ে দিল, দুদিন পর দেখবে নিজে নয় নিজের মেয়েকে নিয়ে ওইখানে এসে জমে বসবে। মানে এরা এতটা নিচু, সত্যি এদের কথাবার্তায় তার প্রমাণ দিয়ে দেয়, কথাবার্তায় তার প্রমাণটা দিয়ে দেয়। এইবার তোমরা একবার ভেবে দেখো, যেই মা সেই ছোট্ট দুধের শিশুর পিঠের তলা থেকে সেই পালঙ্কটা কেড়ে নিয়ে চলে গেল, সে একবারও ভাবলো না যে এই ঠান্ডার মধ্যে আমি কাকে কষ্ট দিচ্ছি, আমি পরের বাড়ির ছেলেকে তো কষ্ট দেবো না, আমি আমার নিজের জন্ম দেওয়া সন্তানকে, যেই সন্তানের জন্য নাকি আমার অনেক কষ্ট হয়, আমি শুধু কমিউনিটি পোস্টে জানাই না, আমি শুধু মানে 4-5 মাস হয়ে গেল ভিডিওর মধ্যে একটা নাম পর্যন্ত নিই না, আমার দিদাগত হচ্ছে সেখানে আমি কমিউনিটি পোস্ট দিচ্ছি, আমার মা বাবার অ্যানিভার্সারি হচ্ছে আমি সেখানে কমিউনিটি পোস্ট দিতে পারছি, নিউ ইয়ারের কমিউনিটি পোস্ট দিয়েছে বলে কি আমার মনে হচ্ছে না? অথচ ছেলের জন্মদিন, ছেলের আদার্স যে সমস্ত স্পেশাল দিনগুলো গেছে, একটা দিনও পর্যন্ত একটা কমিউনিটি তো অনেক চুলোর ধরে যাক, একটা রিলস পর্যন্ত শেয়ার কিন্তু করতে পারিনি। অথচ ওই সন্দীপ দাদের বাড়িতে থেকেই সন্দীপ দা ক্যামেরা ধরে দিয়েছে সেই সমস্ত রিলস যেগুলো কিনা ইনস্টাগ্রামে এই রিনার আছে সেগুলোই কিন্তু এখন নতুন করে ইউটিউবে পাবলিক করছে। কারণ কি, এখনকার যে চেহারাটা হয়েছে তাই তো একটা শর্ট ভিডিও দিলে তাকে বাজে কমেন্ট ছাড়া কেউ ভালো কমেন্ট কিন্তু করে না, কিন্তু আগেকার যে তার ফিটনেস বা তার মানে মুখের যে একটা ঔজ্জ্বল্য ছিল তাকে কিন্তু সেই ভিডিওগুলো ছাড়লে কিন্তু পজিটিভ কমেন্টসে ছড়াছড়ি হয়ে যায়। তাহলে এইবার ভেবে দেখো বন্ধুরা, যেই দিদিভাইটা বাংলাদেশ থেকে এই গিফটটা পাঠিয়েছে সে সারা রাত নাকি কেঁদেছে, দিনের পর দিন নাকি কান্নাকাটি করেছে, তারপর এরকম একটা ডিসিশন নিয়েছে যে তার পিসিরা যেহেতু আছে প্রত্যেকটা পিসি মিলে কিছু না কিছু করে কিষাণুর জীবনটাকে কিন্তু সুন্দরভাবে তৈরি করে দেবো। অনেকেই বলছো না ভিক্ষার দান, অনেকেই বলছো যে মানে দান করার জিনিস না, এটা অ্যাকচুয়ালি দান নয়, এটা পাঠিয়েছে কিষাণুর জন্য। ওখানে তো ওই দিদিভাই বলেই দিল এটা কিন্তু ভাইয়ের জন্য না, এটা কিন্তু বারবারই বলেছে কিষাণুর জন্য। এই জন্যই দীপদার ভাই বললো যে কিষাণু যদি বলে যে না আমার ঘরে আর কাউকে আমি থাকতে দেবো না, তখন কিন্তু আমরা বাইরেই থাকবো, কারণ এটা কিষাণুর জন্যই। আর কিষাণু কতটা খুশি হয়েছে একবার দেখতে পেয়েছো? মানে কিষাণুর অরিজিনাল পিসি জাস্ট প্রমাণস্বরূপ তুলে রেখে দিল যে আমি আমার ভাইয়ের ছেলেকে কতটা ঠিক ভালোবাসি, ভিডিও ক্লিপ রেখে দিল যেটা কিনা পরবর্তী সময় প্রমাণস্বরূপ দেখাতে পারি। অথচ যারা সত্যিকারেই সম্পর্কে কোনো পিসি না, শুধুমাত্র ভালোবাসার টানের জন্য দূর থেকেও নাম পর্যন্ত বলতে রাজি নয় যে আমরা শুধু তার পিসি, দূর থেকে কাছে গিয়ে কোনো সময় না ভিডিও, কোনো সময় না আমার নাম সেই বিষয়ে আলোচিত হবে যে এই পিসি আমার জন্য এই জিনিসটা মানে বিছানাটা বা পালঙ্কটা পাঠিয়েছে। মানে তার ভালোবাসা ঠিক কতটা গভীর একবার বোঝো। যে পিসি অরিজিনাল পিসি সে কিনা ভিডিও ক্লিপ করে রেখে দিল প্রমাণস্বরূপ, অথচ যারা কোনো রক্তের সম্পর্ক নেই তারাও কিন্তু কিষাণুকে এতটাই ভালোবাসে যে এই ঠান্ডার মধ্যে কিষাণুর জন্য কিন্তু একটা পালঙ্ক পাঠিয়ে দিল। হ্যাঁ, সন্দীপদা হয়তো কিনতেই পারতো, কিন্তু সন্দীপদা কিন্তু কথাটা বললো যে যেহেতু এখনো পর্যন্ত ঘর কমপ্লিট হয়নি সেহেতু এই সময় একটু মানে অসুবিধা হবে, কিন্তু যেহেতু কিষাণুর নাম করে পাঠিয়েছে তাহলে সেটাকে তো আর ফেরত আমি দিতে পারি না। তার মানে দীপদাদার প্ল্যানিং একটা ছিল যে ঘরটা পুরোপুরি কমপ্লিট করে নিই, তারপর এখানে আমরা জিনিস কিনবো। কারণ আমরা প্রত্যেকেই এটা করি, আগে ঘর কমপ্লিট করার পর কিন্তু একদম সুন্দরভাবে ভেবে নিই এখানে এই জিনিসটা রাখবো, ওখানে ওই জিনিসটা রাখবো, তারপর গিয়ে মানে একেবারে সেই জিনিসগুলো আমরা নিয়ে আসি। তো এখানে ভিক্ষার দান এই যে কমেন্টগুলো যারা করছো তারা কি দেখছো আর জ্বলছো, লুচির মতো ফুলছো? আর যাই করো ওই ছোট্ট বাচ্চাটার সাথে হিংসা তো করো না। এত দিন তো গেছে, রিনা কই একটা টিপের পাতা পর্যন্ত রিনাকে কেউ গিফট করেছে? কারণ কি খুব ভালো করে জানে যে রিনা যে কাজটা কিষাণুর সাথে করেছে তার জন্য কিন্তু এই রিনা কোনোদিনও কারোর কাছ থেকে আর যাই হোক ভালোবাসা পাবে না। একটা কথা আছে দেখবে, এই যে কিষাণুর কাছে আজকে এই যে এত সুন্দর একটা মানে তোমরা যদি বলো দান, যারা বলবে এই দানটা কিন্তু অ্যাকচুয়ালি
পিসির নাম হয়তো হয়েছে, কিন্তু এটা ভগবান প্রদত্ত একটা দান। এই দান কিন্তু ভগবানই কোনো না কোনো দিদিভাইয়ের কোনো না কোনো পিসির মাধ্যমে কিষাণুর কাছে পাঠিয়ে দিয়েছে। নাহলে ভাবো না শুধু এই পালঙ্কটা নয়, আদার্স কিষাণুর জন্য কতই না গিফট এসেছে, এই দালালের কতই না ফেটে গেছে, তারপরেও কি সেই সমস্ত পিসিরা গিফট দেওয়াতে একটিবারও মানে বন্ধ রেখেছে যে না ওই দালাল এত কিছু বলছে আমরা পাঠাবো না, কারণ তাদের ভালোবাসাটা তারা সব সময় কিন্তু দেখাতেই চাইছে বা বলতে চাইছে যে হ্যাঁ আমরা কিন্তু এই ছোট্ট নিষ্পাপ শিশুর পাশে আছি বা সন্দীপের পাশে আছি, কারণ সে সাচ্চা মানুষ, সে সত্যিকারের সরল সাদাসিধে একজন মানুষ। তো এটা তো গেল দান বা ভিক্ষা তোমরা যেটা বলো সেইটার একটা উত্তর। এটা কোনোভাবেই দান বা ভিক্ষার হতে পারে না, এটা অ্যাকচুয়ালি একটা মানে ভাইপোর জন্য তার পিসিরা ভালোবাসার একটা ভগবান প্রদত্ত দান, ভগবানই পাঠিয়েছে মানুষের মাধ্যম দিয়ে। এইবার বলি দালালের কিছু কথা, ফ্যামিলি পিকনিক। আচ্ছা মনে করে দিচ্ছি, কিছুদিন আগে দীপদাদা ভাইরা ছাদে মানে পিকনিক করেছিল, ও ছাদেতে উনানে রান্না করে সব মানে বাবা মা কিষাণু সন্দীপ দা সবাই মিলে একসাথে খেয়েছিল। তখন এই দালালি বলছিল নাকি ডিকশনারি খুঁজে নাকি বের করেছিল যে অ্যাকচুয়ালি পিকনিক কথাটার মানে কি, বাইরে গিয়ে নাকি মাঠে বা আদার্স কোনো জায়গায় গিয়ে নাকি সেটা এক মানে রান্না বান্না করে খেলে সেটাকে নাকি বলা হয় পিকনিক। তো এইবার আমি তোকে বলছি দালাল, তুই একবার ডিকশনারিটা খুলে দেখ তো ফ্যামিলি পিকনিক মানে অ্যাকচুয়ালি মানেটা কি, ফ্যামিলি পিকনিক মানে কি। দেখো বন্ধুরা, এর ফ্যামিলি বলতে আমরা নিশ্চয়ই ওই পিকনিকে আদার্স যে সমস্ত মানুষকে দেখেছি এদের কাউকে আমরা কোনোদিনও দেখিনি। এর ফ্যামিলি বলতে আমরা কি জানি, এর শ্বশুর, এর শাশুড়ি, এর হাজবেন্ড এবং এর পোষ্য স্বরূপ সন্তান, তাই না? কারণ ও সবসময় বলে এটা আমার সন্তান। সেখানে ফ্যামিলি পিকনিক হলো, অথচ ফ্যামিলির একটা সদস্যকেও দেখতে পারলাম না, শুধুমাত্র এই দালাল। তাহলে এটা কি করে ফ্যামিলি পিকনিক হলো? এবার এই কথাটার উত্তর তুই তোর ভিডিওতে দিবি, নাহলে সবার কাছ থেকে কিন্তু তুই এক সোপাটে জুতোর বাড়ি খাবি। কারণ তুই দুদিন আগে প্রশ্ন তুলেছিলিস সন্দীপদার ওপর যে ছাদে বসে রান্না করে খেলে নাকি ওটা পিকনিক হয় না, ওটা তুই ডিকশনারি খুলে বের করেছিলিস। তাহলে তুই এবার এইটা ডিকশনারি খুলে একটু বের করে আমাদের দেখাবি, পুরো এইভাবে দেখাবি যে ফ্যামিলি মানেটা কি। শুধুমাত্র ফ্যামিলির একটা পার্সন গেল, সেটাই ফ্যামিলি পিকনিক হয়ে গেল? শ্বশুর কেন গেল না, শাশুড়ি কেন গেল না, সব থেকে বড় কথা আমাদের দাদা কেন গেল না? একটা কথা বলতে খুব ইচ্ছা করছে যে শেরুর পাহারা দেওয়ার জন্য কি ভেরু মানে রেখে গেল? আমি যদিও কোনোদিনও বলিনি, আজকে জাস্ট বলতে ইচ্ছে করলো, মিল এলো কথাটায়। তো দেখো, যাদের বাড়িতে এই পোষ্য আছে তারাও কিন্তু অনায়াসে ও আজকে যেই জায়গায় ফিস্ট করতে গেছে নিয়ে যেতে পারতো। কোনো চার দেওয়ালে ঘেরা জায়গা তো নয়, একটা বেশ স্পট কি বলবো মানে ওটা মনে হলো কোনো রকম কোনো পার্ক টাইপের কোনো জায়গা। তো সেখানে এই শেরুকে কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারতো। অনেকেই এভাবে নিয়ে যায়, দেখবে যখন আমরা ঘুরতে যাই দেখবো সাথে করে নিয়ে যায়, খেলাধুলা করে। তো এখানে কিন্তু ও নিয়ে গেলেই পারতো। সব থেকে বড় কথা, ওর বাড়িতে যে দিদিভাইটা আগে কাজবাজ করতো, সেই দিদিভাইয়ের সাথে তো ওর খুব ভালো বন্ডিং ছিল। তাহলে সেই দিদিভাইয়ের কাছেও তো এই শেরুকে রেখে দিয়ে হাজবেন্ডকে সাথে করে নিয়ে গেলে পারতো। মানে হয়েছে একটা কথা আমাদের মন্দিরাদি বলেছিল যে ওর নাকি ওর স্বামীর প্রতি কোনো রকম কোনো কিছু ফিলিংস আসেই না। অ্যাকচুয়ালি কথাটা সত্যি যে কোনো রকম কোনো কিছু ফিলিংস আসে না। ফিলিংস আসলে তবে তো ওই সাথে করে নিজের হাজবেন্ডকে মানে আমাদের দাদাভাইকে নিয়ে যাবে, ওখানে গিয়ে কচি নতুন সব বয়ফ্রেন্ড দেখবে, তাদের সাথে একটুখানি মাখোমাখি করবে, তাদের ফোন নাম্বার কালেক্ট করবে, তারপর তাদের সাথে নানান রকম আদান প্রদান করবে, তবেই না আবারও ভিডিওতে দমটা নিতে পারবে। আর সেখানে যদি হাজবেন্ডকে সাথে করে নিয়ে যায় তাহলে দমটা পাবে তো পাবে মানে কোথা থেকে পাবে? তো এই যে বলে পোষ্য আমার সন্তান, হাজবেন্ডকে আমি খুব ভালোবাসি, তার প্রমাণ তোমরা আজকের ভিডিওতে অনায়াসে দেখতে পেলে যে কতটা ভালোবাসে। আর তুই দালাল, ফ্যামিলি পিকনিকের মানে তুই ডিকশনারি খুলে কিন্তু আমাদেরকে দেখাবি যে ফ্যামিলির মধ্যে 6 জন সদস্য, শ্বশুর শাশুড়ি তোর হাজবেন্ড, তুই 6 জন নয় 5 জন, 4 জন, আর পোষ্যটাকে তুই যেহেতু সন্তান রূপে মনে করিস তাহলে 5 জন সদস্য, তার মধ্যে একজন পিকনিকে গেলে সেটাকে কিভাবে আমরা ফ্যামিলি পিকনিক বলতে পারি? আর তুই যে আজকে বড় করে বললি ফ্যামিলি পিকনিক, আদার যে সমস্ত মানুষগুলো তোর রিলেটিভ হতে পারে কিন্তু কেউ তোর যে মেন ফ্যামিলি সেই মেন ফ্যামিলির কিন্তু কেউ নয়। এই একই বিষয় যদি সন্দীপদার ক্ষেত্রে আরে হতো কি, হয়ই তো। সন্দীপদা যখন তার মাকে নিয়ে কোনো মেলায় গেল বা কারোর বাড়ি, বিশেষ করে সীমাতির বাড়ি গেল, তখন আমাদের এই সন্দীপদার বাবার উপর চৌকিদার, পাহারাদার, তারপরে আরো আদার্স অনেক কিছু
মানে সমাজে নাকি তাকে নিয়ে বেরোবার মতো তার কোনো মানে নেই, এইরকম বাবাকে নাকি সবসময় অপমান করে, ছোট করে বাড়ির মধ্যে রেখে দেয়, এই ধরনের কথাগুলো দালালি বলতো। তো দালাল দেখ এক এক করে কি সুন্দর একের পর এক পাতা উল্টা, দেখ তোরই বলা কথা তুই নিজেই প্রমাণ করে দিচ্ছিস যে তুই যে কথাগুলো অপরের দিকে তীর স্বরূপ ছুঁড়ে দিচ্ছিস, সেই একই কথা কিন্তু তোর উপর বলার সময় এসে গেছে। তোর ভিডিও থেকে দেখে আমরা বলছি, এবার তুই দেখি এই অ্যান্সারগুলো কি করে দিতে পারিস। তুই কি তাহলে তোর হাজবেন্ডকে তোর ওই সেরুর পাহারাদার চৌকিদার হিসেবে বাড়িতে রেখে গেলি? হ্যাঁ, এর বেলায় কোনো রকম তোর ভিউয়ার্সরা কিন্তু তোকে কোনো কথা বলবে না, কিন্তু এই বিষয়টা যদি সন্দীপদার ক্ষেত্রে হয় তখন তোর কমেন্ট সেকশন নিয়ে তোকে আরো টপে তুলবে। যদিও বা আজকে এই দালালের ভিডিও দম দেখলাম অনেকটা কম, যেভাবে থাম্বেল দিয়েছে, মানে জাস্ট থাম্বেলটাই দেখলাম, কিন্তু দেখে ভেতরে দেখে মনে হলো যে কথা বলার দম কিন্তু সেইভাবেও নেই। কারণ কি, ও যে ভুল করেছে ফ্যামিলি পিকনিক লিখে, এটা ও হাড়ে কিন্তু পস্তাচ্ছে, ফ্যামিলি পিকনিক মানে শুধু তো আমিই গেছি। আরও একটা কথা দেখো কিরকম অ্যাকচুয়ালি ভিখারিত্ব অবস্থা কার, যার মানি ব্যাগে নাকি মেলা দেখতে যাচ্ছে 170 টাকা, আবার কেউ নাকি পিকনিকে যাচ্ছে মানি ব্যাগ ভুলেই চলে যাচ্ছে। ভাবো একবার মানে আমরা যখন বাড়ির বাইরে বেরোই, বিশেষ করে একা যাচ্ছি, সাথে যদি হাজবেন্ড যায় তাহলে নয় তার দায়িত্বে যায় যে আমি নিই না নিই তার কাছে আছে, ম্যানেজ হয়ে যাবে, বা আদার শ্বশুর শাশুড়ি বাবা মা কেউ গেলে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আমি সিঙ্গেল আমার বাড়ি থেকে বেরোচ্ছি, অথচ আমি যাওয়ার আগে আমার মানি ব্যাগটাই আমি নিয়ে যেতে ভুলে গেলাম। মানে এটা তো ইচ্ছা করি যাতে ওখানে গিয়ে আমার কোনো পয়সা যাতে খরচ করতে না হয়, কারণ ওই পয়সাটা জমালে তো আমি আবারও নতুন কিছু একটা কিনতে পারবো, তাই না? তোমরাই একবার ভেবে দেখো বন্ধুরা, সাথে কেউ গেলে তবু আমরা মানি ব্যাগ নেওয়াটাকে অতটাও গুরুত্ব দিই না, তবু আমি সবসময় নিই সাথে, যে কখন কি দরকার পড়ে নিই। সেখানে তোমার এই দালাল সাথে কেউ গেল না, অথচ মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেল। মানে কার বিকরিত্ব দশা লেগেছে? সন্দীপদার বিকরিত্ব অবস্থা লেগেছে নাকি এই দালালের লেগেছে? তোমরা একবার ভেবে বলো তো। মনে আছে মন্দিরে একবার তার মেয়েকে ওই যার কাছে পড়াতে দিতে যেত, সেইখানে পড়াতে দিতে গিয়ে কুলের আচার দেখতে পেয়েছিল, এবং সেই দিনকেই কিন্তু মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিল। তারপরেও কিন্তু কুলের আচারটা তাকে খেতেই হয়েছিল, এবং তার কাছ থেকে শ্রেয়ার কাছ থেকে টাকাটা ধার নিয়ে কিন্তু কুলের আচারটা কিনেছিল। তখনই কিন্তু আমরা বলেছিলাম যে বাইরে বেরোচ্ছে আর মানিব্যাগ নিয়ে যেতে ভুলে যাচ্ছে, মানে যাদেরকে সিলেক্ট করে তারা কিন্তু ঠিক এর মতনই নোংরা। এর যে সমস্ত ক্লোজ যে সমস্ত বন্ধু ছিল তারাই কিন্তু এর গোপন কথা ফাঁস করে দিচ্ছে। বিশেষ করে ম্যান্ডি তো ফাঁস করে দিল, আর একটা দিদিভাই আছে নাম নিলাম না, সেও কিন্তু ফাঁস করে দিয়েছে যে কতটা নির্লজ্জ। আরে চল, যে নিজের মানে 5 থেকে 6 বছরের ছোট ভাগনার সাথে রিলেশনে জড়িত হতে পারে, তার মেন্টালিটি ঠিক কতটা বড় হতে পারে, এবং তার মুখ দিয়ে একটা 3 বছরের সন্তানের জন্য কতটা ভালোবাসা হতে পারে, আজকের ভিডিও দেখি বোঝা গেল। শুধু একটা শিকল দিয়ে বেঁধে রাখা আরটা মানে খাওয়ালেই সেটা কিন্তু মানে সন্তান সমতুল্য হয়ে যায় না। কারণ অনেকেই ওয়াইটিতে দেখেছি এরকম পোষ্য পোষে, তারা সাথে করে কিন্তু নিয়ে যায়। আর এই দালালি কিন্তু মৌদির দিকেও প্রশ্ন তুলেছিল এই পোষ্যকে নিয়ে। তাহলে তুই আজকে কেন তোর পোষ্যকে নিয়ে গেলি না, আর হাজবেন্ডকে কি মানে দেখাশোনা মানে সেরুর দেখাশোনা মানে করার জন্য রেখে গেলি ভেরু দাদাকে? কিরে অ্যান্সারটা দিস, ফ্যামিলি পিকনিক মানে কি? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল। একটাই কথা যে খুব হ্যাপি সন্দীপদাকে এইভাবে সবাই ভালোবাসা দিচ্ছে। অ্যাকচুয়ালি সন্দীপদাকে বলাটা ভুল, কিষাণুকে, কারণ কিষাণুর ওপর থেকে যে সব থেকে বড় ভূমিকাটা পালন করতো জীবনে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সন্তানের ওপর যে ভূমিকাটা মানুষ পালন করে সেটা হচ্ছে মা কথাটার মধ্যে অনেক 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 জোর আছে। তো সেই মা যখন সেই ছোট্ট সন্তান তার পিঠ থেকে বা জীবন থেকে অনেক কিছু আলো মুছে দিয়ে অন্ধকারে ভরে দিয়ে চলে গেল, যে দেখো আমি পরকিয়া করে আমি জয়ী হয়েছি, আমি তাই তোমাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছি, তখন তার পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়ালো কে? কিছু অচেনা অজানা মানুষ, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু দিদিভাই, বিশেষত বাংলাদেশের দিদিভাইরা। তাদেরকে সত্যি যতটা ভালোবাসা জানাবো ভিডিওর মাধ্যমে ততটাই কম হবে। তোমরা এইভাবেই সত্যের পথে থেকো। শুধু বলবো না কিষাণুর পাশে থেকো বা সন্দীপদার পাশে থেকো, যারা এইভাবে প্রতিটা বিষয়ে যারা সত্যি মানে ভালো এবং অপররা তাদেরকে খারাপ বলে প্রমাণিত করতে চাইছে, তোমরা সবসময় সেই সমস্ত ভালো মানুষদের পাশে থেকো, আর এইভাবেই কিন্তু তাদেরকে ভালোবাসা দেখিও। তাহলে কিছু জায়গায় গেলেও কিন্তু বুঝতে পারবো যে না, ভালো মানে আমাদের ওয়াইটি জগৎ বলো বা আশেপাশে ভালো মানুষ এখনো পর্যন্ত কিন্তু আছে। সমস্ত কিছু জিনিস কিন্তু এই দালালের মতো নোংরামিতে ভরে যায়নি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। আর এই দালাল ফ্যামিলি পিকনিকের মানেটা কিন্তু ডিকশনারি খুলে দেখাবি। বাড়ির 5 জন মেম্বারের মধ্যে একজন দেখলাম মানে গেলাম, অথচ হেডিং এ দিয়ে দিলাম ফ্যামিলি পিকনিক। একটু কিন্তু জানাবি, কারণ তুই তো অনেক শিক্ষিত, আমরা তো শিক্ষিত নয়, তুই অনেক শিক্ষিত, একটু কিন্তু জানাবি, ঠিক আছে? তো চলো বন্ধুরা,